বীরভূমের মোহাম্মদবাজার ও মল্লারপুর থানার সীমানায় রয়েছে ম্যানেজারপাড়া। সেখানে থাকতেন লক্ষ্মী মার্ডি, বয়স 25 বছর। দুই সন্তান রূপালী, তার বয়স 10 বছর, ও অভিজিৎ 8 বছর। তাদের নিয়ে তিনি থাকতেন। তার স্বামী লালটু কর্মসূত্রে দুর্গাপুরে থাকতেন। শুক্রবার সকালে প্রতিবেশীরা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। দেখা যায় ঘরে খাটিয়ার ওপরে পড়ে লক্ষ্মী ও রূপালীর কম্বল জড়ানো দেহ। খাটিয়ার নিচে পড়েছিল অভিজিতের দেহ। তিনজনের মাথাতেই মিলেছে আঘাতের চিহ্ন। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা খবর দেয় থানায়। ঘটনাস্থলে গিয়েই ক্ষোভের মুখে পড়েন পুলিশ আধিকারিকরা। স্থানীয়দের দাবি তিনজনকেই খুন করা হয়েছে। ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হবে, না হলে দেহ উদ্ধার করতে দেওয়া হবে না। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ সুপার আমনদীপ স্থানীয়দের বলেন, আগে দেহ উদ্ধার হোক, তারপরেই তদন্ত শুরু হবে। অভিযুক্তদের শীঘ্রই ধরা হবে। কিন্তু তা মানতে নারাজ স্থানীয়রা। কিন্তু ঠিক কিভাবে মৃত্যু, কেন এই ঘটনা, নৈপথ্যে কে? প্রাথমিকভাবে পুলিশ মনে করেছে ভারী বস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে তিনজনকেই। কিন্তু কেন, তা এখনো ধোঁয়াশা। ইতিমধ্যেই মৃতের স্বামীকেও খবর দেওয়া হয়েছে। অবিলম্বেই রহস্যভেদ হবে বলে আশাবাদী পুলিশ। দেখবো আর কত বলতে পারবো। আমি একবার যেছি, আমি কি দেখলাম, আমি দুপুরকে এলাম, ধান কুটতে আমাকে নিয়ে যেত, ধান কুটতে আমাকে নিয়ে যেত। কাল বিচুন করেছে, দিনে বলছে বৌদি ধান কুটবো, দিনে বলছি তাহলে যাবো, দিনে ওই বলে সকালবেলা আমি বলছি ডাকতে কেনে আসছে না, ডাকতে কেনে আসছে না। আমি ওইরকম বকতে বকতে আসছি, কেনে আসছে না আমাকে আজকে ডাকতে। আমি দেখলাম দুয়ার দরজাটা খোলাই ছিল, তাও বলছি ওইটা দুয়ার তো খোলা আছে, আর কেনে তাহলে ওইগুলান ওরা কই। আমি দেখলাম কাঠের নিচে রক্ত পড়ে দিয়ে আমি ওরা তিনজনায় ওই অবস্থা দেখেছি। তার লেগে আমার মন মেজাজ একবারে ভালো লাগছে না। ওরা তিনজনায়, স্বামী থাকবে না, বাইরে বাইরে মিস্ত্রি কাজ করে, মিস্ত্রি কাজ করে বাইরে থাকে। আমরা কি মনে, আমরা চোর যারা খুন করেছে তাকে ধরবো, আমরা ধরবো। 2-3টে লাশ দিচ্ছে, আমরা একবারে ভালো লাগে না। শত্রু ওইটা তো বুঝতে পারছি না, শত্রু কে ছিল, কে থাকবে। ওইটাই তো বুঝতে পারছি না, ওদের কাছেই তো যেতে পারলাম না। আমি রক্ত দেখেই পালিয়ে গেলাম, রক্ত দেখেই পালিয়ে গেলাম, আমি ভালো করেই দেখলাম না। হ্যাঁ, 3টে আছে, 3টে 8টা 19 বেরিয়ে যাবার সময় বলছি না ধান কুটতে যেতাম, তার লেগে আমি এলাম। আমি বলছি ডাকতে কেনে আসছে না। ওই 2 বছর থেকে। বাড়িতে কি হয়েছে, ওই তিনজন অতদিন থেকে থাকে, এইখানে ঘুমোয়, এইখানে থাকে 3 এতদিন থেকে। ওর স্বামী নাই, ওইখানে থাকে। আলতি মার্ডি আমার নুনু তো হয়, আমি বৌদি হয়। কি দেখলেন? দেখুন, আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, এখানে ক্রস করছিলাম, এরকম সময় আমাকে আমাদের পার্টির অন্যতম কার্যকর্তা শুভ্রাংশু চৌধুরী ফোন করলেন। আমি এসে হতবাক দেখে যে এখানে মোহাম্মদ বাজারের আইসি সাহেব উপস্থিত আছেন। একটা মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, সেই খাটির নিচে তার বাচ্চা শিশু, খুব জোর যদি হয় 2 থেকে 2.5 বছর বয়স। আরও একটা বাচ্চা আছে মনে হচ্ছে কম্বলের মধ্যে ঢাকা। তো এই সবগুলো রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে আছে। আমরা এতদিন পর্যন্ত জানতাম যে পশ্চিমবাংলায় মা বোনেরা সুরক্ষিত নয়, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমি হতচকিত, অবাক যে এখানে একটা শিশুও নিরাপত্তা নাই।
পশ্চিমবাংলা আর এই বীরভূম জেলা আজকে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়েছে। এরা শিশুদেরকেও মারতে পর্যন্ত এদের বুক কাঁপে না, হৃদয় কাঁপে না। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি যতক্ষণ পর্যন্ত পুলিশ কুকুর না আসবে, যতক্ষণ পর্যন্ত আসামিকে অ্যারেস্ট করা না হবে আমরা এখানে থাকব। স্বাভাবিকভাবে আমরা আমাদেরকে আন্দোলন করব এবং সংগঠিত করব মানুষকে, যে এইভাবে বাংলার মানুষ আজকে এই বাচ্চাটা হয়েছে, আগামীকালকে আমার বাড়ির বাচ্চাও কিন্তু নিরাপদ থাকবে না। সেই জন্য এই ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত চাই, এই ঘটনার সিবিআই তদন্ত চাই। ভিতরে গিয়ে কি দেখলেন, কিভাবে মারা হয়েছে? নৃশংসভাবে, অকল্পনীয়, অবর্ণনীয়, এ বর্ণনার কোনো ভাষা নাই। এরা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক ঘটনা, লজ্জাজনক ঘটনা। এ মধ্যযুগীয় বর্বরতাকে হরণ করবে। মধ্যযুগে এই ধরনের ঘটনা হয়নি, এত মানে দুগ্ধ শিশুকে রক্তাক্ত অবস্থায় মারা। এ কোন রাজ্যে আমরা বাস করছি? কজনকে মারা হয়েছে এখানে? বডি দুজনের দেখা যাচ্ছে, অনুমান করা হচ্ছে ভিতরে কম্বলের ভিতরে আরো একজন কেউ আসে। টোটাল এখন পুলিশ প্রোটেকশনের মধ্যে বডি আছে, সেই কারণে বাকিটা তো বলা সম্ভব নয়। না দেখলে তবে মনে হচ্ছে যে আর একজন ভিতরে আছে শিশু।